নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো থোর বা ভাড়ালি এটা আপনারা অনেকে অনেকভাবে করে খেয়ে দেখেছেন। আজকে আমি যেভাবে করে দেখাবো সেইভাবে একবার করে দেখবেন যে কেমন লাগে। তো দেখুন, এখানে আমি যে উপকরণগুলো নিচ্ছি, এখানে যেমন ভাড়ালিটা নিয়েছি। ভাড়ালি তো জানেন, একটু কেটে রাখলেই কিছুক্ষণ পরেই সেগুলো একটু কালাচে রং চলে আসে। তো এটাকে ভালো করে নুন জলে আমি তো প্রথমে ধুয়ে রেখেছিলাম, তারপর শিলে একটু ডলে নেওয়াতে একদম দেখুন ভেঙে যায় জিনিসটা। এইভাবে ভেঙে আবার নুন দিয়েও হাত দিয়ে চটকে সেটাকে আপনারা ভেঙে দিতে পারেন। তো এইভাবে ভাড়ালিটাকে আমি চটকে রেখে দিয়েছি। তার সাথে এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়েছি, এখানে নুন হলুদ মাখানো আছে, আর এখানে আছে ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা। এখানে একটা আলু ছোট ছোট করে কুচো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে দেখছেন কিছুটা পরিমাণে ছোলা ভেজানো ছিল সেই ছোলা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটোকে এখানে আমি কুচিয়ে নিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ আমি কিন্তু সর্ষের তেলে করব। তো সর্ষের তেল নেওয়া হয়েছে, আর এছাড়াও নেওয়া হয়েছে নুন, হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো আর চিনি। আপনারা আপনাদের মাপ মতো এই যে মশলাগুলো আমি দিচ্ছি সেগুলো ব্যবহার করবেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি যে চিংড়ি মাছটা নিয়েছি সেটাকে ভেজে নেব। তো খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একে একে ভেজে আমি তুলে নেব। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, গরম ভাত বা রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা ভাড়ালির অনেক রকম রেসিপি করে থাকি। তো এটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা চিংড়ি মাছ দিয়ে করা। তো আমি খেয়ে দেখেছি, সত্যিই অসাধারণ লাগে খেতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আপনারাও করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, একটা লাইকও দিচ্ছেন না। প্লিজ বন্ধুরা, আমাদের কাছে একান্ত অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর সবশেষে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজতে নেই, তো হালকা ভেজেই আমি চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নেব। যে তেলটা রয়েছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2টো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এক এক করে আমি প্রথমে পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। মিহি করে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। একটু ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে যে আলু কুচোটা আমি করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করবো না, একটু হালকাভাবে ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুটাও দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার আলুগুলো আর পেঁয়াজের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করব। আলুগুলো সামান্য একটু সেদ্ধ হয়ে আসলে এক এক করে বাদবাকি উপকরণগুলো দিতে থাকতে হবে। এই অবস্থায় আমি পরিমাণ মতো এখানে হলুদ দিচ্ছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি।
আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুগুলো খুব ছোটো ছোটো করে কাটা রয়েছে, আর আমরা যখন ভাড়ালিটা বা ঠোঁটটা দেবো, কারণ অনেকক্ষণ সেদ্ধ হতে লাগে, ঠোঁটটা রান্না করতে গেলে অনেকটা টাইমই লাগে, তো সেই জন্য আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না। যদি বেশি ভাজি তাহলে কিন্তু ওই রান্নার সময় পুরো আলুটা গলে যাবে। তো এবার আমি যে টমেটো কুচোটা করে রেখে দিচ্ছি সেই টমেটো কুচোটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা পেঁয়াজ, টমেটো, আলু সব দেওয়া হয়ে গেছে। এবার যে কাঁচা ছোলাটা ভেজানো ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি। এটাও একবারে এই মশলার সাথে, মানে সবজির সাথে নাড়াচাড়া করে নেব। খুবই টেস্টি কিন্তু একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগে খেতে। এবার একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই দেখুন জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আদা বাটা। আপনারা পরিমাণ মতো কিন্তু ব্যবহার করবেন, যে যতটা পরিমাণে ভাড়াটি নেবেন সেইভাবে। এখানে দেখুন ধনে গুঁড়ো রেখেছি, সেই ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ কষছে, এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই সেইভাবে দিতে হবে। এই রেসিপিটা খুব বেশি মিষ্টিও হয় না, আবার খুব বেশি কিন্তু ঝালও করতে পারা যাবে না। তো একটু সামান্য ঝাল, একটু সামান্য মিষ্টি সব রকম মেশানো থাকবে। সামান্য পরিমাণে জল দেবো যাতে মশলাটা নিচে ধরে না যায়। খুবই অল্প পরিমাণে জলটা আমি দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে। মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আমি যে জিরে বাটাটা দিয়েছি তার মধ্যেও কিন্তু আমার দুটো শুকনো লঙ্কা বাটা রয়েছে, আর এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এছাড়াও দুখানা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো এখন মশলাটা একটু কষতে দিতে হবে। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন বেশ খানিকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি কি করব, যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আবারও ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। আবারও 1-2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পরে। তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো এই রকম অবস্থায় আমি ভাড়ালিটা ভালো করে জল চিপে চিপে দিয়ে দেবো। মোচা ভাড়ালি কেটে রাখলে এগুলো কিন্তু অনেকটা এরকম কালাচে রং চলে আসে। তো আমি নুন হলুদ জলে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তবুও দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একদম ধিমে আঁচে চাপা দিয়ে দিয়ে এটাকে রাঁধতে হবে।
এই ভাড়ালি রাঁধতে গেলে খানিকটা সময় লাগে। যদি কচি ভাড়ালি হয় সেগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যে ভাড়িটা ইউজ করছি এটা কিন্তু অতটা কচি ছিল না, তো একটু টাইম আমার এটা লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন যে কচি যে ভাড়ালিগুলো আছে সেগুলো নিয়ে আসার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একদম ধিমে আছে পুরো রান্নাটা আমাকে করতে হবে। এখানে কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না, জোরে আঁচ দিলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার চাপা দিয়ে দেবো। খুলে মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। দেখুন খানিকটা জল বেরিয়ে এসছে। তো এইভাবে উল্টে পাল্টে সমানে কিন্তু ভাড়ালিটাকে দিতে হবে, যাতে একদম নিচের দিকটা যেমন সেদ্ধ হচ্ছে উপরের দিকটাও যাতে সেদ্ধ হয়ে যায়। একদম কম আছে রান্নাটা আমি করছি, সমানে কিন্তু মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে এরকমভাবে রান্না করছি। আর একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দেবেন, যাতে ভেতরের যে ধরুন কিছু ভাড়ি থাকে হয়তো শিরে বাটলো একটু লম্বা লম্বা হয়েই থাকে, তো সেটাকে যাতে ভেঙে যায় সেই অংশগুলোকে এইভাবে চেপে দিলে এটা আরও তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আবার একটু চাপা দিয়ে রাখবো। দেখুন ভাড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় আমি এখানে যে দুটো জিনিস দেবো সেগুলো হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা এই দুটো দিয়েই কিন্তু আমার এই রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো চলুন এবার ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নিই। আর গরম মশলা দিয়ে দেবো। ভালো করে এবার নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভাড়ালিটা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নুন, লঙ্কা, হলুদ আর মিষ্টি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের টেস্ট অনুযায়ী আবারও বলছি দিতে হবে। যে যেরকম ঝাল খান, যে যেরকম মিষ্টি খান সেই রকম দেবেন। তবে নুন মিষ্টি একটা ব্যালেন্স যদি থাকে সেই রান্না কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে। তো এইভাবে বানান আর গরম ভাতে খেয়ে দেখুন কেমন লাগেন, অবশ্যই আমাকে জানাবেন। তো রেসিপিটি আমি এবার নামিয়ে নেব। তো এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একদম দেখুন মাখা মাখা এইভাবে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার করতে যেন আপনারা কখনোই ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওর সাথে আবার আমার দেখা হচ্ছে সবার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।